চিকিৎসা সেবায় এবার ভারতের বিকল্প হিসেবে চীনকে বিবেচনা করছে বাংলাদেশ। সম্প্রতি চীন সফর শেষে দেশে ফিরে এমন কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীন সফর শেষে দেশে ফেরার পর রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চিকিৎসার জন্য বিকল্প হতে পারে কুনমিং। আমরা জানি ভারতে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের ভিসা নিয়ে একটু সমস্যা হচ্ছে। যেহেতু সমস্যা হচ্ছে, কাজেই একটা বিকল্প উৎস থাকার সুবিধা হয়। সেই হিসেবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা। তিনি বলেন, কুনমিং এর যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন, চীনেও কথাবার্তা হয়েছে। তারা এই ব্যাপারে 2-3টি হাসপাতাল নির্ধারণ করেছে। তৌহিদ আরও বলেন, আমি বলেছি ভিসা যেন সহজ করা হয়, ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যেন আমাদের রোগীরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। প্রথম দ্বিপক্ষীয় চীন সফরের উদ্দেশ্যে গেল 20 জানুয়ারি ঢাকা ছাড়েন পররাষ্ট্র উপদেষ্টা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে ওই সফরে যান তিনি। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে ভারত সরকার। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এতে নিয়মিত ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতিতে চীন বাংলাদেশে একটি হাসপাতাল নির্মাণে রাজি হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, একটি বড় পাবলিক হসপিটাল চীন আমাদের করে দিতে রাজি হয়েছে। সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি পূর্বাঞ্চলে আমাদের হাতে সুন্দর জায়গা আছে, কাজেই আমরা তাদের জায়গা দিয়ে দেব। আমি খুব শিগগিরই পূর্বাঞ্চলের মালিক যে মন্ত্রণালয় তাদের সঙ্গে যোগাযোগ করব। যত তাড়াতাড়ি সম্ভব এটা আইডেন্টিফাই করে দেওয়ার ব্যবস্থা করব। দুরারোগ্য ব্যাধির চিকিৎসা একটি বিশেষায়িত হাসপাতাল করার আহ্বান জানানো হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আমি আহ্বান জানিয়েছি আরেকটি টারশিয়ারি হাসপাতাল, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হতে পারে, এমনকি তাদের কোনো প্রাইভেট পার্টিও হতে পারে। চীন সফরের ব্যাপারে তিনি বলেন, আমাদের সবকিছু সম্পূর্ণ রিলেশনের ব্যাপারে কথা হয়েছে, ব্যবসা বাণিজ্য প্রকল্প সংক্রান্ত সব বিষয়ে কথা হয়েছে। বর্তমান সরকারের অবস্থান নিয়েও কথাবার্তা হয়েছে। এমনকি সাংহাইয়ের ওদের চেম্বার্স অব কমার্সের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তারা বৈদ্যুতিক গাড়ি তৈরির একটি কারখানা আমাদের নিয়ে গিয়েছিল।